হ্যালো এভরিওয়ান, স্কিপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। রাত এখন 10টা মতন বাজে। ঠাকুর দেখতে একটু দেরি করেই বেরোলাম, কারণ পুজোর কটা দিন মণ্ডপে মণ্ডপে সারা দিনই ভিড় থাকে। সন্ধ্যের সময়টা একটু বেশিই ভিড় হয়, তাই যে কটা দিনই বড়মশাইয়ের সাথে ঠাকুর দেখতে বেরোই একটু রাত করেই বেরোনো হয়। যত দিন যাচ্ছে জানো, কালনা সরস্বতী পুজো সব দিক থেকে আপডেটেড হয়ে যাচ্ছে। তাই এবছর কালনা সরস্বতী পুজোয় যা লাইটিং হয়েছে, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর লাইটিং এর থেকে কোনো অংশে কম নয়। সবার মতে লাইটিং মানে চন্দননগর। আমি কিন্তু বলবো না, ভ্যারাইটি লাইটিং দেখতে হলে কালনা সরস্বতী পুজোয়ও আসতে পারো। সুন্দর সুন্দর লাইটিং দেখার আগে চলো এই পূজা মণ্ডপের ভেতর থেকে ঘুরে আসি। এই ক্লাবটির নাম হচ্ছে গোলক সমিতি। এবছর এই ক্লাবের ভাবনাই হচ্ছে মায়াজাল। একটু রাত করে এসেছি বলে খুব একটা ভিড় নেই। সন্ধ্যার সময়টা এলে আর মণ্ডপের ভেতরে ঢোকার চান্স পেতাম না, বাইরে থেকে ঘুরে চলে যেতে হতো। প্রতিদিন নাকি ভীষণ ভিড় হচ্ছে। মণ্ডপের ভেতরে ঢুকে ঠাকুর দর্শন করতে হলে বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়াতে হবে। রাত করে এসে বেশ ভালোই হয়েছে জানো, ফাঁকায় ফাঁকায় বেশ সুন্দর করে ঘুরে দেখা গেল। মণ্ডপের ভেতরটা সুতো দিয়ে ভারী সুন্দর কাজ করেছে। মায়ের দর্শন হয়ে গেছে, এবার চলো সরস্বতী পুজোর কিছু চোখ ধাঁধানো লাইটিং দেখাই। কি সুন্দর লাগছে দেখতে, দেখো। মনে হচ্ছে না কোনো সত্যিকারের ফুলের বাগানে চলে এসেছি। প্যান্ডেলটা খুব একটা বড় করে করেনি, কিন্তু লাইটিং করেছে খুব সুন্দর। প্রত্যেক ক্লাবের মতন এই ক্লাবেও যেন ফাংশন হচ্ছে। এটা আবার আরেকটা ক্লাবের ফাংশন। চলো কিছুক্ষণ ফাংশন শুনে নি, তারপরে সুন্দর সুন্দর কিছু লাইটিং দেখাবো। প্রত্যেকটা ক্লাবে এত সুন্দর সুন্দর ফাংশন হচ্ছে, কিছুতেই চলে যেতে মন চাইছে না। কিন্তু কিছু করারও নেই, ঠাকুর দেখতে বেরিয়েছি, সবকিছু তো একসাথে হবে না। হয় ঘুরে ঘুরে ঠাকুর দেখতে হবে, নয়তো কোথাও দাঁড়িয়ে ফাংশন দেখতে হবে। প্রত্যেকটা ক্লাবের আবার যেন একটা নিয়ম আছে, সেই ক্লাবের সদস্য ছাড়া বাইরের কোনো ব্যক্তি ফাংশনের ব্যারিকেডে প্রবেশ করতে পারবে না। প্রবেশ করতে হলে তাকে সদস্য কার্ড দেখাতে হবে। তাই ঠিক করেছি ঠাকুর দেখতে দেখতে বাইরে থেকে সব প্যান্ডেলের ফাংশন একটু একটু করে দেখবো। তাহলে ঠাকুর দেখাও হবে, আবার ফাংশনটা দেখা হবে। এই যে এটি হচ্ছে আমাদের কালনা শহরের 108টা শিব মন্দির, লাইটিং এর মাধ্যমে তুলে ধরা হয়েছে। চলো এখান থেকে তোমাদের টেল স্টার ক্লাবে নিয়ে যাই। এই ক্লাবটির প্রতি বছরই বিশেষ আকর্ষণ থাকে লাইটিং। পুকুরটির ওপর লাইটিং গুলো করে, তার প্রতিচ্ছবিগুলো জলের ওপর পড়লে এত সুন্দর লাগে দেখতে, মনে হয় ডবল ডবল করে লাইটিং করেছে। এবছর মহাদেব থেকে শুরু করে গণেশ, জগন্নাথ, সুভদ্রা, বলরামের রথ, মা কালী, আরো অনেক দেবদেবীর লাইটিং করেছে। এটি হচ্ছে আমাদের কালনা শহরের ব্যাংকের বাজারের রাস্তাটা। পুরো রাস্তাটা গোল্ডেন আর